নমস্কার বন্ধুরা, প্রবাসের ঘরে আরও একটা ব্লগ নিয়ে আমি সাথী রিককে নিয়ে হাজির হয়েছি ইংল্যান্ড থেকে। তো এটা আরেকটা নতুন ব্লগ হবে, আর সেই ব্লগটা হবে খুব ইন্টারেস্টিং। মানে সেটা আমরা যেখানে আছি সাদারল্যান্ডের নয়, সেটা হবে অন্য জায়গার, মানে যেখানে ঘুরু ঘুরু করতে যাব আমরা এক সপ্তাহের জন্য, সেইখানকার ব্লগ। তো দেখতে থাকবে, সাথে থাকবে, আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট, নিজেরা ভালো থাকবে, হ্যাপি থাকবে। চলো বেরিয়েছি। অ্যাকচুয়ালি হঠাৎ করে রিকারিকে সকালে ফোন করেছিল ডিউটি থেকে যে ও আজকে হাফ, মানে ওর শিফটটা আজকে হাফ আছে, করে চলে আসবে। ও নাকি আমার বার্থডের জন্য একটা সারপ্রাইজ রেডি করেছে, যেটাও আমাকে বলেনি। তো হঠাৎ করে বলল আমাকে প্যাকিং করতে, আমরা নাকি কোথাও বেরোবো। তো প্রথমে তো শুনে আমি ভেবেছিলাম আমরা ইন্ডিয়া যাচ্ছি। ও বললো না না, এত তাড়াতাড়ি কি ইন্ডিয়া যাওয়া সম্ভব, অতদিনের ছুটি তো আর পসিবল না এখন। তো যে পরে শুনতে পারলাম যে ও আমাদের তো সেরকমভাবে ঘোরাও হয়নি, একটা 5-6 দিনের ট্রিপ মানে করে রেখেছিল আগে থেকেই বুকিং, ওটাতেই যাব। আর বাকিটা কোথায় যাব ও এখন আমাকে বলেনি। ও বলেছে যতক্ষণ না সেই জায়গাটায় পৌঁছাবো তোমায় বলবো না কোথায় নিয়ে যাচ্ছি, তবে একটা ভালো জায়গায় যাচ্ছি, যে কারণে তুমি সমস্ত মানে লাগেজটা বেশি নিয়ে যেতে পারবো না। কেননা তার মধ্যে ও বললো বাস আছে, ট্রেন আছে এবং ফ্লাইটও আছে। তো ফ্লাইটে তো তোমাকে ওরা বলে দেবে কতটা ক্যারি করতে হয়, তো আমাদের সেরকমই একটা ওয়েট আছে যেটা ক্যারি করতে পারবো। তো চলো, ঘরে যা যা ছিল সব চটপট করে ফেললাম রান্না। একটু ঝিঙে ছিল, একটু মাছ ছিল, আর দই। জানো তো তাড়াহুড়ো করে খেয়ে বেরোলাম। তবু আমাদের প্রথমে ছিল ফ্লিক্স বাস, যেটা আমাদের সোজা নিয়ে যেত স্কটল্যান্ড, কিন্তু আমরা সেটাও মিস করলাম, আর ফার্স্টের ট্রেনও আমরা মিস করে ফেলেছিলাম। দেখো আমরা খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি, কিন্তু দুঃখের কথা আমরা ফার্স্ট ট্রেন মিস করে ফেলেছি। তো আমি কিন্তু এখনও যাওয়ার আগে জানি না অ্যাকচুয়ালি আমরা কোথায় যাচ্ছি, কিন্তু প্রথমেই প্রায় 12-13-14 হাজার টাকা চুনা লেগে গেছে আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেই ট্রেনটা আমার লেটের কারণে আমরা মিস করে ফেলেছি। তো হ্যাঁ, এবার ওকে আবার নতুন করে সমস্ত কিছু বুক করতে হলো। আর এখানকার বাস না 1 মিনিটও মানে কারোর জন্য ওয়েট করবে না। যে টাইমে ছাড়ার কথা বাস মানে ট্রেনও, মানে তুমি যাতেই যাও সেটা একদম অ্যাকুরেট টাইমেই সেটা ছাড়বে। তো এখন আমরা আবার আরেকটা নতুনভাবে বুকিং করতে হলো, সমস্ত নতুন কিছু করে বসে আছি। দেখি তারপরে বাকিটা শেয়ার তো অবশ্যই করবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করবো, আমি জানতে পারলে তোমাদেরও জানাবো। তো চলো টাটা। দেখো আমরা এখান থেকে ট্রেনে চড়ে গেছি। আমাদের মোট আজকে 2টো ট্রেন চেঞ্জ করতে হবে, মানে এটার পরে আর একটা ট্রেন চেঞ্জ করতে হবে। আমরা আমাদের লাগেজ সব উপরে তুলে দিয়েছি, যে এই ট্রেনটায় আমরা বসে পড়েছি। এবার এই ট্রেনটা থেকে নামবো। এই ট্রেনটায় কতক্ষণ থাকবো? এইটা 1 ঘন্টা থাকবে। এই ট্রেনটা 1 ঘন্টা, এরপরে 1 ঘন্টা পরে আছে আরেকটা ট্রেন, মানে আরেকটা স্টেশনে গিয়ে ওটা চেঞ্জ করবো। ওটাতে আছে আবার প্রায় ওই 2 ঘন্টা মতো। তো চলো দেখা যাক কোথায় যাই। দেখো আমরা চলে এসেছি, এই ট্রেনটাই এসেছি আমরা। এই ট্রেনটার ভেতরে ভিডিও করা হয়নি, ওটা ঘুমিয়ে পড়েছিলাম। এইটা হচ্ছে গিয়ে এইটার নাম কি? এই যে কার্লাইল এইটার নাম। এই দেখো কি সুন্দর, দেখো। এবার আমি কিন্তু এখনো জানি না আমি কোথায় যাব, কিন্তু ও বললো ট্রেনটা এখানে আসবে। দেখো কি সুন্দর, এখান থেকে আমাদের ট্রেন চেঞ্জ করে যেতে হবে। রিক দাঁড়িয়ে আছে,
এখানে আমরা যাব 3-এ, মানে আমাদের যেতে হবে এইখান থেকে আমাদের নেক্সট ট্রেন। তো চলো যাওয়া যাক। আমার পেছনে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে আমরা ওটাতে এসেছি। আমরা 3 নম্বরে এলাম। বেরিয়ে গেছে টয়লেট করতে। এই দেখো আমার সব লাগেজপত্র এখানে। এবার আমরা এইটাতে যাব। অ্যাকচুয়ালি আমাদের আজকের যে ট্রিপটা সেটাতে ফ্লাইট নেই, আমাদের নেক্সট ট্রিপে ফ্লাইট আছে। তো আজকে এই স্টেশনে এসে পৌঁছেছি। অ্যাকচুয়ালি আমার ফার্স্ট ট্রেন হয়ে গেছে মিস। এই ট্রেনটা অনেক কষ্টে পাওয়া গেছে। দৌড়ি গেলেই আমাদের 14 মিনিট পর এখান থেকে ট্রেন, তারপরে তো আমরা রওনা দেব। আর ওই ট্রেনটায় না উঠে এত টায়ার্ড লাগছিল, ঘুরে ঘুরে পড়েছে। অ্যাকচুয়ালি একটা এত টেনশন হয়েছে যে আমরা তো ট্রেন পাচ্ছিলামই না। এই যে দেখো আমার পেছনে যে ট্রেনটা, এই ট্রেনটাতেই আমরা যাব, কিন্তু ওই যে এখন এলো রিজার্ভ করা আছে। আর এই ট্রেনটার নাম কি জানো? অবন্তী। বলো, এই নামটা অনেকটা ইন্ডিয়ান নাম না? মানে একদমই ইন্ডিয়ান নাম। এটা অবন্তী ওয়েস্ট কোস্ট। অনেক বড় এই ট্রেনটা। আমাদের যখন ট্রেনটা আসবে তোমাদের দেখাবো। দেখো দেখো ওখানে শুরু, মানে কোথায় যে শেষ তার ঠিক নেই। এখান থেকে শুরু ট্রেনটা। এটা কীরকম কী ভাড়া আর কীরকমভাবে বুকিং করতে হবে সবটা বলে দেবো তোমাদের। যদি নেক্সট কেউ চাও ঘুরতে যাওয়ার, তাহলে এই ট্রেনটা বুক করতে পারো। উঠে তারপরেই জানতে পারবো, তারপরে ভেতরেরটা সমস্ত কিছু তোমাদের জানাতে পারবো। চলো বেরিয়ে গেলে আমরা যাব বেরিয়ে। এরকমও যখন কোনো বার্থডে ট্রিট হতে পারে, মানে আমার জানা ছিল না অ্যাকচুয়ালি। মানে ও কিছুই জানায়নি। এবার একদিনের মধ্যে যেটুকুনি কেনাকাটা যা কিছু করে, মানে কোনো রকমের করে বেরিয়ে পড়েছি চেক ইন করে। আর ফ্লাইটে যেহেতু বলে দিয়েছিল কতটা ওয়েটের জিনিস নিতে পারবো, ততটুকুনি নিতে পেরেছি। এখন তো অসুবিধা হয়নি, এখন যেহেতু ট্রেনে এসেছি। কিন্তু ফ্লাইটের বেলায় আমরা একটা কেবিন ব্যাগ আর একটা কেবিন লাগেজ ছাড়া কিছুই নিতে পারবো। ওইটুকু নিয়ে বেরিয়ে পড়েছি। বাকিও তোমাদের সাথে শেয়ার করবো যে আমার এবারের বার্থডে কেমন কাটছে না কাটছে। আসো, আমরা এখন যাচ্ছি একটা রেস্টুরেন্টের খোঁজে। পেয়েছি কিন্তু দরজা খুলছে। দেখো আমাদের এই অবস্থা। এরপরই আমাদের ট্রেন আসবে। অলমোস্ট আমাদের ট্রেন আসতে টাইম হয়ে গেছে। দেখো আমরা ট্রেনে উঠে গেছি। এইটা হচ্ছে ওই কোচে। আমাদের যেহেতু সিট নাম্বার আছে, এই যে এদিক আগে আগে যাচ্ছে, আমি পেছন পেছন। লাগেজ রাখার আমরা আমাদের সিট পেয়ে গেছি। এটা হচ্ছে পুরো ভেতরটা। এটা আমাদের যে উপরে আমরা আমাদের সব তুলে দেবো। দেখো ট্রেন দিয়েছে ছেড়ে। আর এটা হচ্ছে লাগেজ রাখার জায়গা। চলো আমরা কিছু লাগেজ দিয়েছি উপরে তুলে। আর এখনো বাকি আছে, এগুলো রেক তুলে দিচ্ছি উপরে। Welcome on board this Avanti West Coast service to... সেটা শুধু বাইরেটা দেখো, যখন বাইরেটা দেখো পুরো সবুজ। আর কত যে সেখানে শিপ, মানে কত যে ভেড়া। আর দূরে দেখা যাচ্ছে পাহাড়গুলো।
কত মাঠ ঘাট পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এটা অনেক বড় একটা উইন্ডো, দেখো। কি সুন্দর কালার ঘাসগুলোর। কত কত শিব দেখো শুধু। আর সব থেকে ভালো লাগছে ওদের বাচ্চাগুলো, ওদের পেছন পেছন কি সুন্দর দৌড়চ্ছে। দেখো আমি আর রিক এই কেকটাই তখন নিলাম, এখন এই কেকটা নিয়ে খাচ্ছি আমরা। বাইরের ভিউটা জাস্ট অসাম। কফিটা টারবাইন ধরা পড়ছে না, ওদিকটা ভর্তি টারবাইন ছিল। সেট করি ক্যামেরাটা রাখবার ঠিক খুঁজে পাচ্ছি না, সেলফি স্টিকটাও বার করতে পারছি না। তো এই ট্রেন থেকে আমরা যে খাবারটা কিনেছি, কি বলবো, 600 টাকার খাবার, একমাত্র শুধু অনলি জলটা খেতে ভালো, আর কিচ্ছু খেতে ভালো না। প্রত্যেকটা ভালো চলে জানবো। এই কফিটাকে আমরা অনেক কষ্টে তৈরি করেছি, মানে মিল্ক আর চিনি দিয়ে, তারপরে একটু খাওয়ার যোগ্য হয়েছে। এখানকার কফি না আমার একদম পছন্দ না, তার একটাই কারণ প্রচণ্ড স্ট্রং কফিগুলো, মানে এতটাই স্ট্রং না, মানে কি বলবো, তো কড়া কড়া কফি এটা খাই। আর এখানে না ট্রেন বলো মানে বাস ছাড়া সব কিছুতেই মাইনে লাগে, জানো তো, মানে ট্রেনে আর ফ্লাইটে তো আছে, তোমরা জানো। এখানে সব জায়গায় এরা দারু নিয়ে, মানে দারু খেতে খেতে যেতে পারে, কারণ এরা বাওয়াল করে না, দারুকে নিজেদের ল্যাপটপে নিজেদের কাজ করতে করতে চলে যায়। আমাদের এখনও এখান থেকে 1.5 ঘন্টা মতো লাগবে, তো চলো। দেখো মাঝখানে দেখো নদীতে যাচ্ছে, পুরো পাথরে একটা নদী। অবশেষে আমরা পৌঁছেছি, আর এখানে এসে পৌঁছাবার পর জানতে পেরেছি আমরা কোথায় এসেছি। অ্যাকচুয়ালি আমরা এসেছি স্কটল্যান্ড, মানে ও দুটো পার্টে আমাদের এই জার্নিটা, মানে ও অ্যারেঞ্জ করেছে আমাদের এই ট্রিপটা। একটা হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড, যেটা আমরা অলমোস্ট 3 দিন স্কটল্যান্ডে থাকবো। স্কটল্যান্ডের সবথেকে ভালো যে জায়গা দুটো আছে, গ্লাসগো অ্যান্ড এডিনবার্গ, আমরা ওটা ঘুরবো। ঘুরে ও নাকি এখানকার বাস ট্রিপ হয়, তারা পুরো দিন আমাদের পুরো শহর ঘুরে দেখাবে, ও সেটারই ব্যবস্থা করেছে। আর যেটা করেছে সেটা হচ্ছে তারপরে আমরা ফ্লাইটে স্কটল্যান্ড বেরিয়ে যাবো, নর্দার্ন আয়ারল্যান্ড বেরিয়ে যাবো। ওটা করেছে আমার বার্থডে স্পেশাল প্ল্যান করে, মানে আমার বার্থডের দিনই ও এই প্ল্যানটা করেছে নর্দার্ন আয়ারল্যান্ডে। আর এই 3টে দিন আমরা থাকবো স্কটল্যান্ড। আর কী ঘুরছি, এই যে এই ট্রেনটা থেকে আমরা নামলাম, কী ঘুরছি না ঘুরছি সবই তো দেখাবো তোমাদের সাথে, মানে স্কটল্যান্ডে। আর অবশ্যই যারা স্কটল্যান্ড ট্রিপ করবে তাদের সুবিধার জন্য কীভাবে আসবে সবটা দেখাবো, মানে রিক সবটা বলবে ও
কীভাবে বুক করেছে, কোথা থেকে কতটা চিপ হয়েছে, কী করে বুক হয়েছে সবটা দেখাবো। আর এটা একটা বিশাল বড় স্টেশন, মানে জাংশন বলতে পারো। এখান থেকে ডিরেক্ট লন্ডনেও যাওয়া যায়। তো চলো এবার আমরা হোটেলের দিকে যাই। এখন বাজে অলমোস্ট 7:45, কিন্তু বাইরে এখনও প্রচুর আলো আছে, দেখে ওপরটা বুঝতেই পারছো। আর আমরা যে হোটেল বুক করেছে সেটা এখান থেকে জাস্ট 8 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো চলো বাকি তো দেখাবোই। পেছনে আভান্তিকে রেখে এবার আমরা এগিয়ে যাচ্ছি। এবার তো আমাদের বেরোবার পালা প্ল্যাটফর্ম থেকে। আর দেখো এয়ারপোর্টের মতোই সুন্দর ছিল এই প্ল্যাটফর্মটা, আর কত রকমের ট্রেন ছিল সেখানে দাঁড়িয়ে। তো চলো এবার আমরা বেরিয়ে যাই। আর এরপরে মানে আমরা এখান থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি, কোন হোটেলে থাকছি, কি খাচ্ছি, সেগুলো দেখবার জন্য কিন্তু দেখতে হবে নেক্সট ব্লগটা। কারণ পুরো ব্লগ তো একবারে দেওয়া সম্ভব নয়, তাই সেটা পার্টে পার্টে যাবে। আর তোমরা কিন্তু সেগুলো দেখো। তো চলো এবার বেরোনো যাক। দেখো এখানকার ঘড়িতে বাজে 8টা, মানে পুরো 8টা বাজেনি। আর এর ভেতরে মানে যারা চায় এই গাড়িগুলো নিয়ে চলতে পারে। আর ওই যে আমরা বেরিয়ে যাবো এবার, এই দিক দিয়েও বেরোনো যায়, এদিক দিয়েও বেরোনো যায়। আমরা বেরোবো এবার, যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে, রওনা দিয়ে দেবো। আর আজকে এখানকার টেম্পারেচার আছে 10, সুতরাং অতটাও ঠান্ডা নেই।